আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে 2 পয়েন্টার রিলেটেড একটা প্রবলেম সলভ করেছিলাম ইডিও সেকশন থেকে। সেটা বি নাম্বার প্রবলেম ছিল। তো এটা আমাদের সি নাম্বার প্রবলেমটা। এটার নাম নাম্বার অফ ইকুয়াল। তো এখানে আমাদেরকে দুইটা অ্যারে দেওয়া থাকবে অ্যান্ড আমাদেরকে ফাইন্ড করা লাগবে নাম্বার অফ পেয়ার্স ফর হুইচ এ আই ইকুয়াল ইকুয়াল বি জে। তাহলে আমরা যদি এখানে আমাদের কনস্ট্যান্টগুলো দেখি, তাহলে আমাদের এখানে কত দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ আমাদের এখানে n এবং m এর মান 10 টু দি পাওয়ার 5 দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে যদি গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে টাইম লিমিট এক্সিডেড ফেস করব। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের টেস্ট কেসের মধ্যে কি কি দেওয়া রয়েছে। টেস্ট কেসের মধ্যে কিন্তু দুইটা অ্যারে দেওয়া রয়েছে, একটা 8 সাইজের, একটা 7 সাইজের। তাহলে আমরা যদি দুইটা অ্যারে এখানে লিখে ফেলি, তাহলে আমাদের এখানে প্রথমে রয়েছে কত 1 1, দেন 3 3 3, দেন কত 5 8 and 8। তাহলে আমাদের প্রথম অ্যারে এটা, দেন সেকেন্ড অ্যারে 1 3 3, দেন আমাদের কত 4 5, দেন এখানে 5 and এখানেও 5। ওকে, তো এটা আমাদের এ অ্যারে এন্ড এটা বি অ্যারে। তো এখানের মধ্যে এখন আমরা কি করব, আমাদেরকে বলা হয়েছে যে এ আই ইকুয়াল ইকুয়াল বি জে যেগুলো, সেগুলো আমাদেরকে এখানে আউটপুট দেখানো লাগবে। তাহলে আমরা ফাইন্ড করি। তাহলে আমাদের এখানে প্রথম অ্যারের মধ্যে কি কি রয়েছে, এটা যদি আমাদের এ অ্যারে ধরি, এটা যদি বি অ্যারে ধরি, তাহলে আমাদের প্রথম অ্যারের মধ্যে 1 রয়েছে দুইটা। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে 1 এর সাথে 1 এর পেয়ার হবে, অর্থাৎ এখানে এই 1 এর সাথে এই 1 এর একটা পেয়ার হবে, দেন এই 1 এর সাথে এই 1 এর একটা পেয়ার হবে। তাহলে আমাদের 1 এর পেয়ার কয়টা পাচ্ছি, 1 এর পেয়ার দুইটা। তাহলে 1 এর পেয়ার কয়টা, দুইটা। দেন আমরা 2 এর জন্য 2 এর জন্য যদি দেখি 2 এখানে নেই, তাহলে 3 এর জন্য যদি দেখি, তাহলে এই 3 এর সাথে এই 3 একটা পেয়ার করবে, দেন এই 3 এর সাথে এই 3 একটা করবে, দেন এই 3 এর সাথে এই 3 একটা করবে, এই 3 এর সাথে এই 3 একটা করবে, এই 3 এর সাথে একটা করবে, এন্ড এই 3 আগে 3 এর সাথে একটা করবে। তাহলে এখানে 3 এর সাথে 3 এর কয়টা পেয়ার 3 এর সাথে 3 এর টোটাল 6টা পেয়ার তাহলে 3 এর জন্য আমাদের এখানে পেয়ার হবে কয়টা, 3 এর জন্য হবে 6টা। দেন আমাদের 4 এর জন্য বি এর মধ্যে 4 রয়েছে, এ এর মধ্যে কিন্তু 4 নেই। তাহলে এখানে আমাদের বি এর জন্য কোনো পেয়ার হবে না, অর্থাৎ 4 এর জন্য কোনো পেয়ার হবে না। দেন আমাদের 5 এর জন্য যদি দেখি, এই 5 এর সাথে একটা পেয়ার করবে, এর সাথে একটা করবে, এর সাথে একটা করবে। তাহলে 5 এর জন্য কয়টা পেলাম, 5 এর জন্য আমরা পাবো 3টা পেয়ার, অর্থাৎ আমাদের এখানে 5 এর জন্য আসবে 3টা পেয়ার। তাহলে আমাদের টোটাল পেয়ার কয়টা হলো, 6 2 8 9 10 11। তাহলে আমাদের আউটপুট কত দেখাতে হবে, আমাদের আউটপুট দেখাতে হবে 11, অর্থাৎ কয়টা পেয়ার আমরা এ এবং বি এর মধ্যে থেকে পাচ্ছি। তাহলে আমরা এখন এইটা কিভাবে আমরা সলভ করতে পারি, এটা কিন্তু আমরা গ্রিডি অ্যাপ্রোচে সলভ করতে পারি, কিন্তু আমাদের এখানে যেহেতু 10 টু দি পাওয়ার 5 দেওয়া রয়েছে, আমরা এখানে এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না। কেন, আমরা যখন 1 এর জন্য চেক করব গ্রিডি এর মধ্যে, আমরা 1 এর জন্য চেক করব এ এর মধ্যে 1 কয়বার রয়েছে। তাহলে আমরা এই 1টাকে নিব, এই 1টাকে নিব, দেন আমরা এখানে আর কোনো 1 পাচ্ছি না। দেন 3 এর জন্য যখন দেখব, তাহলে আমরা এখানে শুরু থেকে আবার 3 এর জন্য সার্চ করে দেখব, 3টা 3 রয়েছে। দেন আমরা এখানে কি করব, 3 এর জন্য বের করব। তো এভাবে যদি আমরা বের করি, তাহলে আমাদের প্রত্যেকবার একটা এলিমেন্টের জন্য আমাদের এই অ্যারেটাকে ফুল ভিজিট করা লাগছে। তো এটা আমরা এখানে গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি। তো এটা এখানে করা যাবে না, যেহেতু আমাদের এ এবং বি অ্যারের আমাদের কনস্ট্যান্ট দেওয়া রয়েছে কত, 10 টু দি পাওয়ার 5। তাহলে এখন আমরা এটাকে 2 পয়েন্টার মেথড ইউজ করে সলভ করব। তো এটা তোমরা ম্যাপ দিয়েও সলভ করতে পারো, ম্যাপ দিয়েও কিন্তু সলভ হয়ে যাবে। তো ম্যাপ দিয়ে সলভ করলে আমাদের এখানে n log n আমাদের কমপ্লেক্সিটি হতে পারে। তো আমরা এখন এখানে 2n ও অফ, আমরা জানি 2 পয়েন্টারের মধ্যে আমরা 2n এর মধ্যে সলভ করতে পারি। তাহলে আমরা এটাকে 2n এর মধ্যে এখন কিভাবে সলভ করতে পারি সেটা দেখব। তো আমরা যদি হোয়াইট বোর্ডে চলে যাই, আমাদের এটা কপি করে, তো আমাদের এটা দেওয়া রয়েছে। এখন আমাদেরকে তাহলে এটা এ অ্যারে এন্ড এটা বি অ্যারে। তো এখন আমাদেরকে 2 পয়েন্টার মেথড ইউজ করে সলভ করা লাগবে। তো আমরা এ অ্যারের মধ্যে একটা পয়েন্টার রেখে দিই এল, এন্ড এই বি অ্যারের মধ্যে একটা পয়েন্টার রেখে দিই আর। আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিই আমাদের। তাহলে আমাদের এখন এখানে ভ্যারিয়েবল নিতে হবে কত, কাউন্ট করব আমরা,
কাউন্ট ওয়ানের মধ্যে রাখবো হচ্ছে এ অ্যাডেরগুলো, অ্যান্ড কাউন্ট টু, তাহলে এগুলো হচ্ছে আমরা ইনিশিয়ালি 0 রেখে দিই। দেন হচ্ছে আমরা কাউন্ট টু নিব, কাউন্ট টু এর মধ্যে আমরা রাখবো হচ্ছে বি অ্যাডের মধ্যে এলিমেন্টগুলোকে। এখন হচ্ছে আমাদের তাহলে আনসার কি হবে সেটা হচ্ছে আমরা যদি দেখি, আমাদের 1 এর জন্য আমরা যখন হচ্ছে বি অ্যারেতে 1 এর জন্য যাব, তাহলে 1 এর জন্য যখন যাব তাহলে আমরা এ অ্যারের মধ্যে কয়টা 1 পাচ্ছি, 2টা 1। তাহলে আমাদের কাউন্ট কত হবে, কাউন্ট হবে এ অ্যারের জন্য হবে 2 অ্যান্ড বি অ্যারের জন্য হবে কত 1। তাহলে আমাদের টোটাল আনসার কি হবে, আনসার হবে হচ্ছে কাউন্ট 1 ইন্টু কাউন্ট 2। তাহলে আমাদের আনসার কত হবে, আনসার প্লাস, যেহেতু হচ্ছে আমরা সবগুলোকে আনসারের মধ্যে প্লাস করতে থাকবো, তাহলে আমাদের আনসার হবে কাউন্ট 1 ইন্টু কাউন্ট 2, অর্থাৎ আমাদের এটা হবে ফাইনাল আনসার। তাহলে আমরা যদি দেখি এখন আমাদের হচ্ছে আনসারটা পেয়ে গেলাম, তাহলে আনসার হবে এই কাউন্ট 1 ইন্টু কাউন্ট 2, অ্যান্ড আমাদের কাউন্ট 1 কাউন্ট 2 রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের মেন কাজ, আমরা 2 পয়েন্টার মেথড ইউজ করব। তাহলে 2 পয়েন্টার মেথডের শুরুতে আমরা কি করব, আমরা হচ্ছে একটা কারেন্ট ভেরিয়েবল নিয়ে রাখবো। আমাদের যখনই হচ্ছে কোনো এলিমেন্ট আমরা পাবো সেটাকে হচ্ছে আমরা কারেন্টের মধ্যে রেখে রেখে চেক করব। তাহলে কারেন্টের মধ্যে আমরা হচ্ছে কোন ভ্যালুটা রাখতে পারি, আমরা হচ্ছে এ অ্যারের ভ্যালুটাই রাখবো প্রত্যেকবার। তাহলে এ অ্যারের মধ্যে আমাদের হচ্ছে এ অফ এলকে হচ্ছে আমরা কারেন্টের মধ্যে রেখে দিব। অ্যান্ড এখন হচ্ছে আমরা কাউন্ট করতে থাকবো আমাদের এ অ্যারের মধ্যে এলিমেন্ট কয়টা রয়েছে অ্যান্ড বি অ্যারের মধ্যে এলিমেন্ট কয়টা রয়েছে। তাহলে আমরা শুরু করব কি দিয়ে, এ অ্যারের এলিমেন্ট কয়টা রয়েছে, যেহেতু হচ্ছে আমরা কারেন্টের মধ্যে এ অফ এল রেখে দিচ্ছি। তাহলে এখন হচ্ছে আমরা চেক করব এ অফ এল ইকুয়াল কারেন্ট কিনা। যদি কারেন্ট হয় তখন হচ্ছে আমরা কি করব, যদি আমাদের কারেন্ট এটা হয় স্যাটিসফাই করে, তখন হচ্ছে আমরা কাউন্ট 1 এর মান প্লাস করব। তাহলে কাউন্ট 1 এর মান আমরা প্লাস করে দিব, অ্যান্ড সাথে সাথে আমরা কি করব, এলকেও প্লাস করতে থাকব। তাহলে হচ্ছে আমাদের এখানে এই কন্ডিশনটা আমরা শুরুতে অ্যাপ্লাই করব। দেন হচ্ছে যদি এই কন্ডিশনটা যখন হচ্ছে শেষ হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, বি এর মধ্যে কয়টা এলিমেন্ট রয়েছে, ওই এলিমেন্টটা কয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাউন্ট করা লাগবে। তাহলে হচ্ছে আমরা এখানে ভি অফ আর ইকুয়াল যখন কারেন্ট হবে তখন হচ্ছে আমরা কি করব, আমরা এখানে আমাদের কাউন্ট অফ টু প্লাস করে দিব, অ্যান্ড আমাদের এখানে আর কেও কি করব, পজিশন চেঞ্জ করতে থাকবো। তাহলে আমাদের এখানে হচ্ছে তো আমাদের এখানে হচ্ছে এই দুইটা কন্ডিশন আমরা এখন দেখব। তো আমাদের এখানে যখন হচ্ছে এ অফ এল, তাহলে আমরা কারেন্টের মধ্যে কত রাখছি, কারেন্টের মধ্যে শুরুতে আমাদের এ অফ এল থাকবে, এ অফ এল হচ্ছে এখানে 1। তাহলে এখন হচ্ছে আমরা এ অফ এল ইকুয়াল কারেন্ট, তাহলে হচ্ছে আমরা কি করব, কাউন্ট 1 এর মান প্লাস করব। তাহলে কাউন্ট 1 এর মান কত হবে, কাউন্ট 1 এর মান হবে 1, অ্যান্ড এল কোথায় আসবে, এল চলে আসবে হচ্ছে আমাদের পরবর্তী পজিশনে। তাহলে পরবর্তী পজিশনে যদি এল চলে আসে, তাহলে হচ্ছে আমরা এখানে এল আসবে কোথায়, এখানে। এখন হচ্ছে আমরা তাহলে কারেন্টের মধ্যে কে থাকবে, কারেন্টের মধ্যে হচ্ছে এ অফ এল থাকবে। তাহলে কারেন্টের মধ্যে যখন হচ্ছে এ অফ এল, তাহলে হচ্ছে এখানে কত 1। তাহলে 1 যখন থাকবে তখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যে এ অফ এল ইকুয়াল কারেন্ট কিনা, তাহলে আমাদের কারেন্ট 1 এর মান কত হবে, কাউন্ট 1 এর মান 2 হবে। তাহলে এখানে হয়ে গেল 2। দেন হচ্ছে আমাদের এ অফ এল আবার হচ্ছে প্লাস হবে, তাহলে আমাদের আবার এ অফ এল কে কি করব, প্লাস করে দিব। তাহলে এল কোথায় আসলো, এখানে। তাহলে এখানে যখন আসলো, তাহলে কারেন্টের মধ্যে কত ছিল, কারেন্টের মধ্যে ছিল 1, অ্যান্ড আমাদের এখানে এ অফ এল এখন কত, এ অফ এল হচ্ছে আমাদের 3। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে ফলস হয়ে গেল। তাহলে এই কন্ডিশন থেকে বের হয়ে যাবে, এই কন্ডিশন থেকে বের হয়ে আমাদের নিচের কন্ডিশনটা চেক করবে। তাহলে নিচের কন্ডিশন কত, বি অফ আর ইকুয়াল কারেন্ট কিনা। তাহলে বি অফ আর, তাহলে আর এর মধ্যে কে রয়েছে 1, তাহলে বি অফ আর যখন কারেন্ট সমান তখন হচ্ছে আমরা কাউন্ট 2 কে প্লাস করব। তাহলে কাউন্ট 2 কত হবে, এখন কাউন্ট 2 হয়ে যাবে 1। তাহলে কাউন্ট 2 যখন 1 হলো, আমরা আর কে হচ্ছে পরবর্তী পজিশনে নিয়ে যাব। তাহলে হচ্ছে আর কোথায় আসবে, এই পজিশনে। এখন হচ্ছে আমাদের তাহলে আমরা 1 এর জন্য পেয়ে গেলাম, 1 এর জন্য কত পেলাম, কাউন্ট 1 পেলাম হচ্ছে 2, কাউন্ট 2 পেলাম হচ্ছে 1। তাহলে আমরা আনসারের মধ্যে কি করব, আমরা 2 ইন্টু 1 করে দিব, 2 ইন্টু
1 করলে আমাদের আসবে কত 2। তাহলে আমরা 1 এর জন্য পেয়ে গেলাম হচ্ছে 2। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, দেন হচ্ছে আমাদের এখন 3 এর জন্য দেখা লাগবে। তাহলে এ অফ এল এখন কত হয়ে যাবে, কারেন্টের মধ্যে আমরা 3 কে রাখবো। তাহলে আমরা কারেন্টের মধ্যে যদি হচ্ছে 3 কে রেখে দিই, এখন হচ্ছে আমাদের কারেন্টে 3 রয়েছে। এখন হচ্ছে আমরা ভিতরে প্রথম যে লুপটা ছিল সেটার মধ্যে যাব। তাহলে লুপের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এ অফ এল ইকুয়াল কারেন্ট কিনা। ইয়েস, এ অফ এল ইকুয়াল কারেন্ট। তাহলে হচ্ছে আমরা এল কে প্লাস প্লাস করব অ্যান্ড কাউন্ট 1 কে কি করব, প্লাস করব। তাহলে আমরা ইনিশিয়ালি যেহেতু 0 ছিল, আমরা যখন হচ্ছে এই 1 এর জন্য কাজটা শেষ করব তখন আবার এদেরকে কি করে দিব, এদেরকে হচ্ছে 0 করে দিব। অর্থাৎ দুইটাকেই আমরা আবার 0 করে দিব। দেন হচ্ছে আমরা 3 এর কাজটা শুরু করব। তাহলে এখন হচ্ছে আমাদের কাউন্ট 1 এর মান কত হবে, 1 হবে, যেহেতু এ অফ এল ইকুয়াল কারেন্ট স্যাটিসফাই হয়েছে। দেন হচ্ছে আমাদের এল কে কোথায় নিয়ে যাব, এল কে হচ্ছে পরবর্তী পজিশনে নিয়ে আসব। পরবর্তী পজিশন হচ্ছে এটা। তাহলে এখানে নিয়ে আসলাম। অ্যান্ড এখন দেখতে পাচ্ছি আমাদের এ অফ এল ইকুয়াল কিন্তু এখনও কারেন্ট। তাহলে আমরা কি করব, কাউন্ট 1 এর মান আবার বাড়াবো। কাউন্ট 1 এর মান হবে কত 2। অ্যান্ড এল কোথায় চলে যাবে, এল হচ্ছে পরবর্তী পজিশনে চলে যাবে। তাহলে এল আসলো কোথায়, এখানে। অ্যান্ড এখন হচ্ছে সেম আবার এ অফ এল ইকুয়াল কারেন্ট। তাহলে আমরা কাউন্ট 1 এর মান বাড়াবো। কাউন্ট 1 এর মান হবে 3। অ্যান্ড আমাদের এ অফ এল কোথায় আসবে, এ অফ এল এখন চলে আসবে হচ্ছে তার পরবর্তী পজিশন যেটা হচ্ছে 5। তাহলে এল চলে আসলো এখানে। এখন হচ্ছে আমাদের এই লুপটা ব্রেক হবে। তাহলে এই লুপটা যখন কাজ শেষ হলো, সে নিচের লুপে যাবে। নিচের লুপে গিয়ে দেখলো বি অফ আর ইকুয়াল কারেন্ট। ইয়েস, বি অফ আর যেখানে রয়েছে কারেন্টের মানও কিন্তু 3। তাহলে বি অফ আর এর মানও 3, তাহলে ইকুয়াল হয়ে গেল। দেন হচ্ছে আমরা কাউন্ট 2 এর মান প্লাস করব। কাউন্ট 2 এর মান হবে কত এখন 1। অ্যান্ড আর কোথায় যাবে, আর হচ্ছে তার পরবর্তী পজিশনে চলে আসবে। তাহলে আর আসবে কোথায়, এইখানে। দেন এখনও কিন্তু এই লুপটা চলবে, যেহেতু হচ্ছে বি অফ আর ইকুয়াল এখনও কারেন্ট। তাহলে হচ্ছে আমাদের আবার কাউন্ট 2 এর মান হবে কত 2। অ্যান্ড আমাদের এখানে আর কোথায় আসবে, আর চলে আসবে হচ্ছে তার পরবর্তী পজিশন যেটা হচ্ছে এখানে। এখন হচ্ছে আমাদের কাজ যে আমরা এখানে দেখব আমাদের 3 এর জন্য কত, 3 এর জন্য হচ্ছে কাজটা শেষ হয়ে গিয়েছে আমাদের, যেহেতু এল এ অফ এল এবং বি অফ আর দুইটাতেই ভিন্ন ভ্যালু চলে এসেছে। তাহলে এই দুইটা লুপ যখন শেষ হবে তখন আমরা আনসারের কাজটা করব। তাহলে আনসারের মধ্যে এখন কি কাজ করব, আনসারের মধ্যে কাউন্ট 1 অ্যান্ড কাউন্ট 2 গুণ করব। তাহলে আমরা এখানে প্লাস ইকুয়াল দিয়ে দিই, আমাদের কত 3 ইন্টু 2। তাহলে 3 ইন্টু 2 আমাদের কত আসবে 6। অর্থাৎ আমাদের 3 এর জন্য কত পেলাম, 6 পেলাম। এখন হচ্ছে আমাদের এই দুইটাকে আবার কি করে দিব, ইনিশিয়ালি 0 করে দিব। এই দুইটা হয়ে যাবে ইনিশিয়ালি 0। এখন আমরা যদি দেখি আমাদের এখানে এ অফ এল কে আমরা হচ্ছে কি করব, কারেন্টের মধ্যে রেখে দিব। তাহলে কারেন্টের মধ্যে কত থাকবে 5। তাহলে এখন যদি আমরা দেখি এ অফ এল ইকুয়াল কি কারেন্ট, ইয়েস। তাহলে হচ্ছে আমাদের কারেন্ট 1 এর মান কত হবে, 1 বাড়বে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1। ওকে, দেন হচ্ছে আমাদের এ অফ এল কোথায় যাবে, এ অফ এল চলে যাবে হচ্ছে তার পরবর্তী পজিশন যেটা হচ্ছে 8। এখন যদি আমরা দেখি এ অফ এল ইকুয়াল কারেন্ট কিনা, না, আমাদের কারেন্টের মধ্যে 5 অ্যান্ড এ অফ এল এর মধ্যে রয়েছে কত 8। এখন হচ্ছে আমাদের পরবর্তী নিচের কন্ডিশনে যাবে। নিচের কন্ডিশনে গিয়ে দেখলো যে বি অফ আর হচ্ছে 4, কিন্তু আমাদের এ অফ এল কত, আমাদের কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 5। তাহলে কিন্তু এটা সেম না। তাহলে সে কি করবে, আর কে পরবর্তী পজিশনে নিয়ে চলে যাবে। এখন দেখো আর কে যখন পরবর্তী পজিশনে নিয়ে গেল তখনও কিন্তু আমাদের এ অফ এল এ কি বসবে, এ অফ এল এ তখন হয়ে যাবে 8। তাহলে এখানে যখন 5 এর জায়গায় 8 চলে আসলো, এখানে যখন 5 এর জায়গায় 8 চলে আসলো, তাহলে আমাদের কিন্তু আমরা এখানে এই 5টার জন্য যে পেয়ারগুলো পাইতাম, এই 3টা পেয়ার পাইতাম না, এই 3টা পেয়ার কিন্তু সে আর পাবে না। যেহেতু হচ্ছে আমাদের এ অফ এল কোথায় চলে গেল, তার 8 এর মধ্যে চলে গেল। তাহলে এই প্রবলেমটা আমাদেরকে কিন্তু এখন সলভ করা লাগবে, যে আমাদের যখনই হচ্ছে এই 4 থেকে জাম্প করে সে 5 এ গেল তখন কিন্তু আমাদের এ অফ এল 8 এ চলে গেল। এই কন্ডিশনটা সলভ করার জন্য, অর্থাৎ এই প্রবলেমটা যখন সলভ করার জন্য আমরা একটু ব্যাকে চলে যাই। আমাদের যখন হচ্ছে এল ছিল 5 এ, আর ছিল হচ্ছে কোথায় 4 এ, অ্যান্ড এই দুইটা ছিল হচ্ছে 0। তাহলে এই দুইটা ছিল হচ্ছে আমাদের কত 0। এখন যদি আমরা দেখি আমাদের এখানে আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে while
আমাদের যখনই কারেন্টের যে ভ্যালুটা থাকবে তা হচ্ছে গ্রেটার দেন হবে বি অফ আর থেকে। যখন হচ্ছে কারেন্টের ভ্যালু বি অফ আর থেকে বড় হবে, আমরা আর কি করব, চেঞ্জ করতে থাকবো, অর্থাৎ আমাদের আরটা চেঞ্জ হতে থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা যখনই হচ্ছে এখানে বি অফ আর এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা যদি আমাদের এ অফ এল থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারি আমাদের যেহেতু এই দুইটা অ্যারে শর্টেড আকারে দিবে, তাহলে আমরা বলতে পারি যে এ অফ এল যখন হচ্ছে বি অফ আর থেকে বড়, তাহলে এর মানে হচ্ছে আমাদের অবশ্যই যে এল এ অফ এল এবং বি অফ আর এর মাঝখানে যে ভ্যালুগুলো রয়েছে তারা কিন্তু এখানে এক্সিস্ট করে না। অর্থাৎ এখানে 4 এর জন্য এই অ্যারের মধ্যে কোনো 4 এক্সিস্ট করে না। এখানে যদি 5 এর জায়গায় আমাদের এখানে কত থাকতো, আমাদের এখানে যদি হচ্ছে 6 থাকতো, অর্থাৎ 5 এর জায়গায় যদি 6 থাকতো, তাও কিন্তু আমরা কি করতাম, বলতে পারতাম যে 6 এর আগে, অর্থাৎ 6 এর আগে 4 এবং 5 এখানে এক্সিস্ট করে না। যেহেতু হচ্ছে আমাদের এখানে সর্টেড অ্যারে দেওয়া রয়েছে, তাহলে যে এলিমেন্টটা একবার আসবে তার পরবর্তী এলিমেন্ট কিন্তু তার সমানই হবে যদি সে মাল্টিপল বার থাকে। অর্থাৎ 3 যখন আসলো তার পাশাপাশি দুইটা 3 থাকবে, অর্থাৎ এখানে কিন্তু এলোমেলোভাবে দিবে না। তো আমরা বলতে পারি আমাদের যখনই হচ্ছে এ অফ এল আমাদের বি অফ আর থেকে গ্রেটার দেন, অর্থাৎ আমাদের কারেন্ট যে ভ্যালুটা আমরা রাখছি সেটা যখন হচ্ছে আমাদের বি অফ আর থেকে গ্রেটার দেন হবে, আমরা এখানে আর বলতে পারবো যে এই অ্যারের মধ্যে কোনো ধরনের বি অফ আর যেটি রয়েছে সেটি এক্সিস্ট করে না। তাহলে আমরা আর কে কি করব, আমরা আর কে ততক্ষণ পর্যন্ত এই বি অফ আর কে আমরা ততক্ষণ পর্যন্ত কি করব, পজিশন চেঞ্জ করতে থাকবো। অর্থাৎ এখানে যদি আমাদের 4 আরও থাকতো, অর্থাৎ 5 গুলো না থেকে এখানে যদি আমাদের মাল্টিপল 4 থাকতো, ধরো হচ্ছে 5 গুলো নেই, মাল্টিপল 4 রয়েছে, তাহলে আমরা কি করতাম, আমাদের এ অফ এল থেকে বি অফ আর ছোট হতো, তাহলে আমরা আর কে হচ্ছে বারবার পজিশন চেঞ্জ করে এখানে নিয়ে আসতাম, অর্থাৎ আমরা 4 গুলোকে কি করতাম, স্কিপ করে ফেলতাম। তাহলে এই কাজটা হচ্ছে আমাদের এই লুপটা করে দিবে। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমাদের এখন কি হবে, আমাদের এখন যখন হচ্ছে কারেন্টের মধ্যে 5, তখন হচ্ছে আমাদের এ অফ এল ইকুয়াল কত, আমাদের এ অফ এল ইকুয়াল কারেন্ট। তাহলে আমাদের এ অফ এল ইকুয়াল কারেন্ট, তাহলে হচ্ছে আমাদের এখানে কত হবে, +1 হবে, এখানে হবে হচ্ছে আমাদের +1। অ্যান্ড এখন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ওয়াইল লুপের মধ্যে যাবে, কারেন্টের ভ্যালু কি বি অফ আর থেকে বড়, ইয়েস বড়, তাহলে আমরা আর কে হচ্ছে চেঞ্জ করে কোথায় নিয়ে আসবো, 5 এর মধ্যে। তাহলে 5 এর মধ্যে যখন নিয়ে আসবো আর আসবে এখানে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের দেখো নিচের কন্ডিশনটা ট্রু হচ্ছে, আগে কিন্তু ফলস হয়েছিল, এখন কিন্তু এটা ট্রু হচ্ছে। তাহলে ট্রু যখন হচ্ছে আমাদের কাউন্ট 2 এর মান কত হবে, কাউন্ট 2 এর মান প্লাস হবে, তাহলে কাউন্ট 2 এর মান হবে কত, 1। অ্যান্ড আমাদের আর হবে কোথায়, আর তার পজিশন চেঞ্জ করে চলে যাবে পরবর্তী পজিশনে। দেন আমাদের আবার কিন্তু এটা ট্রু হচ্ছে, যেহেতু কারেন্টের মধ্যে 5, বি অফ আরও 5, আমাদের এখানে কাউন্ট 2 এর মান কত হবে, 2। অ্যান্ড আমাদের এখন কত হবে, আর তার পরবর্তী পজিশনে চলে আসবে, তাহলে আর আসবে কোথায়, এখানে। এখন হচ্ছে আমাদের আবার বি অফ আর ইকুয়াল কারেন্ট, ইয়েস, তাহলে হচ্ছে আমাদের আর কোথায় যাবে, আর হচ্ছে পরবর্তী পজিশনে চলে আসবে এখানে। অ্যান্ড আমাদের এখানে কাউন্ট 2 এর মান কত হবে, 3। তাহলে এরপরে আমরা যদি দেখি আমাদের এখানে এই লুপটা হচ্ছে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ যেহেতু হচ্ছে আর কিন্তু তার সাইজ বি এর সাইজের বাইরে চলে গিয়েছে, এই লুপটা ব্রেক হয়ে আমরা এখন পেয়ে যাব কি, আমাদের 5 এর জন্য কাউন্ট 1 অ্যান্ড কাউন্ট 2, তাহলে কাউন্ট 1 1 অ্যান্ড কাউন্ট 2 হচ্ছে 3। তাহলে আমরা আনসারের মধ্যে কি করব, আনসারের মধ্যে হচ্ছে আমরা 5 এর জন্য কাউন্ট 1 পেলাম 1 অ্যান্ড কাউন্ট 2 পেলাম হচ্ছে 3, তাহলে আমাদের এখানে কত আসবে, 3। তাহলে দেখো আমাদের এখানে 2 6 3, অর্থাৎ আমাদের 11 কিন্তু পেয়ে গেলাম। তাও কিন্তু আমাদের এই লুপটা আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের, আচ্ছা তো এই লুপটা কিন্তু ব্রেক হয়ে যাবে, চলতে থাকবে না, এই লুপটা হচ্ছে ব্রেক হয়ে যাবে, যেহেতু হচ্ছে একটা পয়েন্টার হচ্ছে কি হয়েছে, এক্সিস্ট করে ফেলেছে আমাদের যে বি এর সাইজ রয়েছে সেটাকে। তো এই বি এর থেকে যখন হচ্ছে সে বের হয়ে গিয়েছে, তো আমাদের এখানে হচ্ছে আর কোনো কাজ করতে হবে না এই ক্ষেত্রে। তো এখানে যদি হচ্ছে মাল্টিপল এলিমেন্ট থাকতো, আরও এলিমেন্ট থাকতো, ধরো হচ্ছে এখানে 7 থাকতো,
তো 7 থাকলে আমাদের হচ্ছে আর এখানে থাকতো, তখন হচ্ছে আমরা কি করতাম, এল কে হচ্ছে আবার চেঞ্জ করে কোথায় আনতাম, আমাদের এই জায়গায়, অর্থাৎ এখানে চলে আসতো। অ্যান্ড আমরা এখানে কি করতাম, আবার বি অফ আর কে কি করতাম, এখানে স্কিপ করে যেতাম, যেহেতু হচ্ছে এ অফ এল আমাদের বড় বি অফ আর থেকে। তাহলে এভাবে হচ্ছে আমাদের যখন এল কোথায় চলে আসবে, এল হচ্ছে এখানে চলে আসবে, তখন হচ্ছে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারবো আমাদের জাস্ট 3টা কন্ডিশন দিয়ে। একটা হচ্ছে আমাদের এ অফ এল ইকুয়াল যখন কারেন্ট হবে আমরা কাউন্টে প্লাস রাখবো অ্যান্ড এল কে চেঞ্জ করব। যখন হচ্ছে আমাদের এ কারেন্টের ভ্যালু বি অফ আর থেকে বড় হবে আমরা আর কে চেঞ্জ করব, অ্যান্ড বি অফ আর যখন হচ্ছে ইকুয়াল হবে কারেন্টের তখন আমরা কাউন্ট 2 কে প্লাস করবো অ্যান্ড আর কে প্লাস প্লাস করে দিব। তো এভাবে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। তো এই পর্যন্তই এই ভিডিওটা, অ্যান্ড আপনারা হচ্ছে নিজেরা এই প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন নিজেরা, আর যদি না পারেন তাহলে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।